কামকাজ করে ওই মেম সাহেব বড়লোকের মায়েকে বলতো, ও মেম সাহেব আমার একটা কাপড় দেওয়া যায়? এই ইদি তোমার মা নতুন জামা কাপড় পরতো না রে ভাই, তোমার মা নতুন জামা কাপড় পরতো না। ওই নতুন জামা কাপড়ের যেই টাকাতে নতুন জামা কাপড় কিনবে সেই টাকা দিয়ে তোমার ভবিষ্যতের চিন্তা করছে। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, ডান বাবার নজর নাই এক নজরে তাকায় শুনো। এই মাহফিল ছোট হতে পারে, কিন্তু এই মাহফিলের কথাগুলো গুরুত্বপূর্ণ কাজে লাগতে পারে। আজকে ইফতারির মাহফিল। কিসের মাহফিল? ইফতারির মাহফিল। ইফতারির মাহফিল। এই মাহফিলে ছোটখাটো সব বাচ্চারাই আসো। এই যে ছোট ছোট বাচ্চারা আইসো, 10, 20, 30 জনই থাও, কিন্তু এরা আইসে ইফতারির লোভে এখানে আসেনি। এরা ইফতারির লোভে আসেনি রে যুবক, এরা আইসে আমার চেহারা দেখার জন্য আসে নাই। আমি এই এলাকার পাশেই থাকি, খাসিয়াল, কিন্তু এরা চেহারা দেখার জন্য আসেনি। এরা আইসে কোরআন হাদিসের কথা শুনতে, এরা আইসে আলোচনা শুনতে, কোরআন ও মা বাবার খেজমতের কথা শুনতে এবং হাদিসের কথা শুনতে। ও যুবক ভাই, যে কথাটা বদলে চাইছিলাম, ওই মেম সাহেবের কাছে মেম সাহেব ওই ঈদের বোনাসে যদি একটা জামা দিত, একটা কাপড় দিত, ওই কাপড়টি মেম সাহেব যখন দিত মেম সাহেবকে বলতো, ও মেম সাহেব আমাকে তো একটা কাপড় দিচ্ছেন, আর আপনার ঘরে কি আর একটা কাপড় হবে নাকি? ওই মা ওই কাপড় পুরান কাপড় পইরে পইরে আমাকে ভবিষ্যতে চিন্তা করছে, ওই লেখাপড়ার কথা চিন্তা করছে, কোন মাস্টারের কাছে ডেলি আজকে আমার ছেলে ভালো পরীক্ষায় পাশ করবে, ভালো চাকরি করতে পারবে। সবার বাপ মাই তো এটাই চাই, ঠিক না? সবার বাপ মাই চাই যে আমার ছেলে মেয়ে ভালো হোক, ভালোভাবে লেখাপড়া করুক। ও যুবক ভাই, এরকম কইরে কইরে তোমাকে লালন পালন করলো। তোমাকে লালন পালন করে তোমাকে যখন বড় হইলা, তুমি যখন ওই চাকরি পেলা, তুমি যখন ওই চাকরি পাইলা রে যুবক, ওই চাকরির সময় ওই চাকরি পাইলা আর মাকে ভুলে গেলা। ও যুবক ভাই, আমি নিজের চোখে আমার দেখা, বেশি দিন না, 15 দিন আগের ঘটনা। আমি একবারই কি অছিলায় জনি গেছিলাম, যাইয়ে দেখি বৃদ্ধ মাকে এরকম খড়ির, আগে আমরা কি বলতাম খড়ির ঘর কি সাপড়া এরকম দিয়া আমরা যেই ছোট করলে আমার আব্বু আম্মু গরু ছাগল পালছে, দেখি খড়ির উপরে টিন, পাশ দিয়ে খড়ি দিয়ে এরকম যেই ঘরই বলেন ছাপড়া মাপড়া যাই বলেন, ওই ঘরের মধ্যে ওই মাকে একটা চকি, পুরনো একটা চকি দিয়া ওই মাকে রাখছে। ওই মা ওই চকির কাছে সাথে ঘুমায়, ওই ভাঙা ঘরে থাকে। আর তুমি ছেলে বিদেশে চাকরি করে, তুমি বিদেশে যাও এবং চাকরি করে টাকা পয়সা যেতে পাও, ওই বিবি, ওই বিবির কথা মাত্র কথা শুনে, ওই বিবির কথা শুনে তুমি ওই মাকে ওই ঘরে, খড়ের ঘরে তোমার মাকে রাখো। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আজকে তো আমি ওয়াজের করার জন্য এখানে আসিনি। আমি আজকে কোরআন হাদিসের কথা বলতে এখানে আসিনি। আজকে আমি অনেকটা অসুস্থ, রোজা রেখে, তার জন্য আমি এখানে দোয়া চাওয়ার জন্যই ছিলাম। আমি জানি না যে এখানে আলোচনা করব, কিন্তু যেই কথা বলতে গেছিলাম, ওই মাকে ওই খড়ির ঘরে রাখছে। আর তুমি ভালো বিল্ডিং, একতলা বিল্ডিং, সুন্দর টাইলসের মধ্যে তোমার বেবি, তুমি ছেলে মেয়ে থাকো, আর মাকে খড়ির ভিতর রাখো, মাকে খড়ির ভিতরে ঘরে রাখো। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, আজকে কার ওসিলায় তুমি আজকে এই চেয়ারে বসতে পারছো? কার ওসিলায় তুমি আজকে প্রাইভেট কারে ঘুরে বেড়াও? কার ওসিলায় তোমাকে আজকে স্যার স্যার বলে ডাকে?
ওই অধবাগ যেই মাকে তুমি ওই খড়ির ভিতর রাখো, সেই মার ওসিলায় তুমি ওই স্যার ডাক শুনতে পারছো। তুমি ওই প্রাইভেট কারে ঘুরে বেড়াবা লাগছো। তুমি ওই মানুষের কাজে তোমাকে সম্মান দিতেছে ওই অধবাগ গুনাগার ওই মার ওসিলায় তুমি পাইতেছো। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, এই যে সামনে ঈদের দিন ছেলে মেয়েকে, বউ বিবি এবং নিজেই মার্কেট করার চিন্তা করতেছো। কি কিনবা? কত সুন্দর জামা কাপড়, পাখির জামা কাপড়, কিরণমালা, যত মালাই আসুক, চিন্তা করতেছো যে আমার মায়েকে কি মালা দেব, কি কাপড়টা দিলে আমার মায়ে ভালো হবে, দেখা যাবে কি কাপড়টা দিলে আমার মায়েকে ভালো দেখা যাবে, বউকে ভালো দেখা যাবে, সেই চিন্তা ভাবনা 1 সপ্তাহ 15 দিন ধরে করতেছো। কিভাবে বিবির কাপড় কিনবো, কিভাবে ছেলেমেয়ের কাপড় কিনবো। কিন্তু ওই অন্ধকার কবরে তোমার মা ঘুমাইয়ে রয়েছে। যুবক, একবার কি মার কথা মনে পড়ে না? একবার কি বাপের কথা মনে পড়ে না? যেই বাপ মাজায় গামছা বাইন্ধে ভ্যান চালাইয়ে তোমার লেখাপড়ার কথা চিন্তা করেছে, যেই বাপ একবেলা না খাইয়া তোমার চিন্তা করছে যে একবেলার খাবারের টাকা গোছায় তোমাকে ভালো দামি শিক্ষকের কাছে পড়াইয়া তোমাকে ভবিষ্যতের কথা চিন্তা করছে, আর আজকে এই ঈদের দিন তোমার মা ওই অন্ধকারের কবরে শুয়ে আছে। কিন্তু একবার মনে পড়ে না যে ওই মা অন্ধকারে কবরে শুয়ে আছে। যাই যাই যাই, আমার মার কবরে যাই জিয়ারত করি আসি। আমার বাপের কবরের সামনে যাইয়া, পাশে যাইয়া জিয়ারত করি আসি। না রে ভাই, বাপ মা তো সব কিছুই রেখে গেছে, কালকে তোমারও তো ওই অন্ধকার কবরে যেতে হবে। তুমি যেই বাপ মার কবর জিয়ারত করো না, তোমার ছেলে মেয়ে ও তোমার কবর জিয়ারত করবে না। তুমি যদি ভালো পথে চলো, তোমার ছেলেও ভালো হবে। তুমি যদি সিগারেট খাও, তোমার ছেলেও সিগারেট খাবে। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার ছেলেও 5 ওয়াক্ত নামাজ পড়বে। তুমি যদি চোর হও, তোমার ছেলেও ডাকাত হবে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ডানে বামে নজর নাই। আলোচনা বেশি লম্বা করব না। যেই কথা বলতে গেছি, ওই অন্ধকারে মা, ওই অন্ধকারে বাবা, কি হচ্ছে ওই অন্ধকারে কবরে, কি হচ্ছে? কিন্তু মায়ের কথা চিন্তা করি না, বাপের কথা চিন্তা করি না। ও যুবক ভাই, বেশি দিন নাই এই দুনিয়ায় থাকবো না। কার কোন সময় বিপদ আছে আমি জানি না। এই যে 3-4 দিন আগে আমার মাদ্রাসার পাশে একটা লোক বাস ঘাড়ে করে নিয়ে যাইতেছে। বাস ঘাড়ে করে নিয়ে যাওয়ার সময় একটা গাছের সাথে বাঁশের বাড়ি লাগছে। ওই বাঁশের সাথে বাড়ি লাগার পরে ওই পুরুষ বেটাটা পড়ে গেছে। ওই যে পড়ে গেছে, আর ভালো ভাই হাঁটতে চলাচল করতে পারে না। কেন পারে না? ওই আগামীকালকে শুনলাম যে ওনার কিডনিতে একটু সমস্যা হয়েছে। কিন্তু কার বিপদ কোন সময় আসে ভাই জানি না। দিন থাকতে নামাজ পড়ো, বাপ মার ওই অন্ধকারে কবরে চলে গেছে। এই ঈদে তুমি দামি দেখে পোশাক কিনবা, ঈদে ওই ভালো মন্দ খাবা, কিন্তু যে বাপ মা তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে চাকরি দিয়ে গেছে,
জাগা জমি সবকিছু ফেলাই থুয়ে গেছে সেই বাপ মার জন্য। ওই কবরে কি ওই বাপ মার জন্য তুমি কি চিন্তা করবা না? ওই বাপ মা, আহ! বাপ মার জন্য চিন্তা করো। ওই বাপ মার কবরে প্রতিদিন সকাল সন্ধ্যায় যাইয়া কবর জিয়ারত করো। সূরা ফাতিহা কয়েকবার দুরূদ শরীফ পড়ে কবর জিয়ারত করে আসো যুবক। ও যুবক, এতে কি হবে? বাপ মা শান্তিতে থাকতে পারবে এবং বাপ মা তোমার জন্য চাইয়া দেখতেছে আমার ছেলে কোন সময় আসবে আমার জন্য দোয়া করতে। এই এই যে মানুষ, কত মানুষ এতেকাবে বসবে, এই যে আজকেই এতেকাবে বসবে কত মানুষ। নিয়ত করো ১০ দিন দিনের রাস্তায় থাকি। নিয়ত করো ওই তাবলিগে যাই, নিয়ত করো ৪০ দিনই তাবলিগি ইস্তেকাবে। ৪০ দিনই চিল্লা দিয়ে আসি। আরে যুবক, এই দুনিয়ায় সব কাম-কাজ সব সারা জীবনে থাকবে। কের কাম-কাজ? সারা জীবনই থাকবে কাম-কাজ। কেউ বলবে না যে আমার কাম-কাজ নাই। ওই কাম-কাজ ফেলাই আমাদের দিনের পথে চলতে হবে। ওই কাম-কাজ ফেলাই আমাদের দিনের পথে চলতে হবে। দিনের পথে চলতে হবে। ৫ টা কাজ ছিল। ৫ টা কাজ হলো, ১ হলো তাবলিগ, ৫ ওয়াক্ত নামাজ, ঘরের কাজ, পর্দায় থাকা, কোরআন শরীফ পড়া, এরকম ৫ টা কাজ আছে। তাবলিগ জামাতে আমার একটু খেয়াল নাই। কিন্তু এই ৫ টি কাজ ঠিক রাখো যুবক, এই দুনিয়ায় শান্তিতে থাকতে পারবা, পরকালেও শান্তিতে থাকতে পারবা। ওই অন্ধকারের মার জন্য দোয়া করো। কত মানুষ মার্কেট করবা। ওই রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ো। মা-বাবার কাছে দোয়া করো। মা-বাবার কাছে দোয়া চাও, আল্লাহ আমার মা-বাপ ওই অন্ধকারে কি অবস্থা হচ্ছে আমি জানি না। আমার বাপ-মার কবরে গুনাহ খাতা তুমি মাফ করে জান্নাত নসিব করো। জান্নাতের ফেরদাউস নসিব করো। জান্নাতে দান করো। আল্লাহ তুমি আমার বাপ-মাদের কবরের গুনাহ খাতা মাফ করে দাও। এরকম দোয়া করো যুবক। ও যুবক ভাই, আমি বক্তা। আমি বলতেছি না যে আমি বক্তা। আমার নাম চাই না ভাইরাল হতে। আমি ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো সেইটাই চিন্তা করি। চাই না যে আমার কথায় একজন একটা কথা বলে একটা কথা একজনের হৃদায়ত হোক, এইটাই চাই। অত ভাইরাল, অত ভিডিও আমি পছন্দ করি না। আমি যার ওসিলায় আজকে এই ওয়াজের লাইনই আমি যার ওসিলায় আজকে ওয়াজের লাইনই সে কোনো সময় ভিডিও পছন্দ করে না। তার সাথে আমি ৪০ দিন তার সাথে একখানে খাওয়া-দাওয়া, একখানে ঘুমানো। সেই উস্তাদ আল্লাহ তাআলা দোয়া করি আল্লাহ তাআলা প্রতি বৎসর কমইল্য ৩ চিল্লা দেয়। আল্লাহ তাআলা ওনার জন্য আমি দোয়া করি। খাস করে মাওলানা মুহাম্মদ মাওলানা মোহাম্মদ মোহাম্মদ আল আমিন হুজুর গোপালগঞ্জ, ওনার জন্য আমি দোয়া করি। অন্তর থেকে ওনার জন্য আমি দোয়া করি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। দ্বীনের খেদমত হিসেবে থাকতে পারে, সারা বাংলাদেশে কোরআনের দাওয়াত দিতে পারে। এটাই আমি ওনার জন্য দোয়া করি। যেই কথা বলেছিলাম আমি ৪১ দিন ছিলাম, ওই হুজুরটা আমাকে অনেকটা ভালো জানতো। যে ভালো তারে ভালোই বলে, যে খারাপ তারে খারাপই বলে। উনি ওই ৪১ দিন থাকার পরে আমাকে বলতো, "নূর আলম, এখানে তো বাড়ি যাইয়ে মোবাইল ব্যবহার করতে পারবা না।" তো আমার পাশে বন্ধু-বান্ধবরা মোবাইল নিয়ে গেছে এবং মোবাইল একদিন রাখার পরে ওদের মাথা গরম। এখন আমাকে বলে, "দেখ, যখন মোবাইল আনছে, মোবাইল তো চিল্লা দিবার আসে নাই। ওরা তো নামের চিল্লা দিবার আইছে। ওরা তো কয়দিন নামের চিল্লা বলতে কি, মনে করো দিন যাবে চিল্লে শেষ, কিন্তু ইবাদত চিল্লা যে একদিন মসজিদে চিল্লে থাকবে, ওরা তো ইবাদত করা লাগবে, ইবাদত করতে আসে নাই। ওরা এসে নামে চিল্লে দিতে, দিন ভরে মোবাইল টিপবি আর কবে ৪১ দিন হবি বাড়ি যেয়ে কবি চিল্লে হয়ে গেছে। আরে ভাই, ওই নামে চিল্লে দিবার আইছে। তখন আমি বলছি, হুজুর, যার যেটা ভালো লাগে সে সেটা করবে। দুনিয়া ও পরকালে চিন্তা যদি করে পরকালে, তাহলে ওটা ভালো হবে। ওদের আজকে বলেন একটু মোবাইল চাইলে চিল্লাবে না, তো বুঝাই বলেন। ১ দিন ২ দিন বুঝাই পরে মোবাইল নিয়ে গেছে। মোবাইল নেওয়ার পরে আবার মোবাইল দিছে। দেওয়ার পরে বলছে কি, সিম খুলে দাও। সবার ফোনের সিম খুলে দিছে।
এমন মনে করে সবাই সিম নিয়েছে ২-৩টা। ৩টা একটা সিম হুজুরে বলে, "হুজুর এই যে একটা সিম খুলে দিছে কিন্তু আরেকটা সিম" ওদের কাছে খুঁজে কাছে রাইখে দিছিল। তারপরে উম ওই সিমগুলা আবার মোবাইলে ভইরে রাত বইরে কম্বলের তলে ওই যে ফ্রি ফায়ার। আরে মার, মার জোরে, জোরে মার। আবার সেটিং করে আমার এক বন্ধু আছে নাম বলব না। সেটিং প্রেমিকার সাথে কথা না বললে হয় না। রাত ভইরে মেসেজ এবং ফ্রি ফায়ার এইসব করছে এবং হুজুর আমাকে বলে কি যে, "দোকানঘাটে যাবা, যেত দোকানঘাটে যাবা সেতো তোমার ক্ষতি। দোকানঘাটের একটা বাজারঘাটও খারাপ।" আমার ওই হুজুরটা কে মনে করে দোকানঘাটের ৪ কাপে চা খাবে না। কে মনে করেন দোকানের বেনামাজির চার উপরে কাপে মুখ দেয় তো সে বেনামাজির কাপে চা খাবে না। নিজে যদি মানায় খায়, নিজে খাও। নিজের চিনি কিনে কিন্তু দোকানের চা খাবে না এবং কোনো কিছু দোকানের কিছু পছন্দ করে না। আল্লাহ উনাকে জান্নাত নসিব করে এবং দ্বীনের খাদেম হিসেবে কবুল করে এবং সারা বাংলাদেশে কোরআন দাওয়াত দিতে পারে।